ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে আগামী 20শে ডিসেম্বর থেকে শুরু করে পুরোপুরি 24শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনাদের চতুর্থ ভাবে অর্থাৎ চতুর্থ ঘরে বুধ এবং সূর্যের যুগ্ম অবস্থানের কারণে তিনটি বিশেষ পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। কারণ চতুর্থ ভাব হচ্ছে আপনাদের মায়ের ঘর, আপনাদের পারিবারিক ঘর। সেক্ষেত্রে পরিবার এবং মায়ের ক্ষেত্রে একটা বিশেষ কম্বিনেশন যুক্ত একটা সময়কাল বা কম্বিনেশন যুক্ত একটা শুভ ফলাফল আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন। আপনার রাশির চতুর্থভাবে সুখ স্থানের ঘরে বুধ ও সূর্যের এই অবস্থানটি পারিবারিক সুখ কিন্তু অনেকখানি বৃদ্ধি করবে এই কয়েকটা দিনের মধ্যে। মার স্বাস্থ্যের একটা যে যদি কোনো সমস্যা আগে থেকে চলে থাকে বা চলছে চলরত আছে, সেটি কিন্তু সেই দিক থেকে একটা উন্নতি দেখতে পাবেন। সেই সমস্যাগুলি দূর হতে শুরু করবে ধীরে ধীরে। বাড়িতে অতিথি আগমনেরও একটা যোগ রয়েছে, যা আনন্দের একটা মুহূর্তকে দ্বিগুণভাবে বৃদ্ধি করবে। 20শে ডিসেম্বর তারিখ নাগাদ নতুন কোনো আসবাবপত্র বা গৃহসজ্জার জিনিস কিনতে পারেন আপনারা। কেতু আপনার রাশিতে থাকায় বা থাকছে, যার কারণে থাকায় কিন্তু সঙ্গীর সাথে মানুষকে একটা দূরত্ব অনুভব করতে পারেন। আপনি নিজেকে কিছুটা গুটিয়ে রাখতে চাইবেন। 22 তারিখ নাগাদ অযথা সন্দেহ থেকে বিবাদ হতে পারে, তাই খোলামেলা কথা বলুন, সর্বদাই একটা পজিটিভ ফল পাবেন। পাশাপাশি আপনারা প্রত্যেকটা সদস্যদের থেকে একটা যে বুদ্ধি বা পরামর্শ আপনারা পেতে পারবেন, কিভাবে কোন বিষয়কে হ্যান্ডেল করতে হবে বা কোন বিষয়ে কেমন কি পরামর্শ পেলে আপনারা মানসিক স্টেবিলিটি ফিরে পাবেন, মানসিক শক্তি পাবেন, মনোবল সহকারে এগিয়ে যেতে পারবেন, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনারা এই সময়কালে পাচ্ছেন পূর্ণ সমর্থন। যার কারণে কর্মক্ষেত্রেও চলার ক্ষেত্রেও কিন্তু অনেকটা সমস্যাগুলি অনেকটা পরিমাণ কিন্তু দূর হবে। পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে যে এই 5 দিন আপনার জন্য কর্মব্যস্ততা এবং ফলাফল লাভের সময় হবে। সূর্য ধনু রাশিতে থাকায় আপনার দশমভাবে কেরিয়ার হাউসেও কিন্তু শক্তিশালী একটা দৃষ্টি প্রদান করছে। 21 অর্থাৎ 20শে ডিসেম্বর ও 21শে ডিসেম্বর আপনার কাজের চাপ কিন্তু একটা বৃদ্ধি পাবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে একটা প্রশংসা পাবেন। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য কিন্তু এই দিনটা অর্থাৎ 20শে ডিসেম্বর 21শে ডিসেম্বর একটা শুভ খবর বয়ে আনতে পারে এই মুহূর্তগুলি। 22শে ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কিছুটা পরিমাণ কিন্তু ভুল বোঝাবুঝি একটা সৃষ্টি হতে পারে রাহুর প্রভাবে। সেহেতু নিজের পরিকল্পনাকে গোপন রাখুন। অবশ্যই আপনারা স্যাটিসফাই থাকুন নিজেদের একটা পরামর্শ নিজেদের মনের দিক থেকে। এরপরে যে বিষয়টি থাকছে 24শে ডিসেম্বর কোনো দীর্ঘস্থায়ী প্রকল্পের সমাপ্তি একটা কিন্তু ঘটতে পারে। পদোন্নতির আলোচনাটা এগিয়ে যাবে। আপনারা কিন্তু পদোন্নতির সুব্যবস্থাগুলিও কিন্তু আপনারা পাবেন, যার কারণে একটা আনন্দের ছাস কিন্তু বজায় থাকবে। এরপরে বলি আর্থিক বিষয়ের দিকে। দেখুন, একাদশপতির শুভ অবস্থানে থাকার কারণে নিয়মিত আয় কিন্তু বজায় থাকবে। বিনিয়োগ করার ক্ষেত্রে সময়টি হচ্ছে 20শে ডিসেম্বর এবং 21শে ডিসেম্বর এই তারিখ। শেয়ার মার্কেট বা শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় বিনিয়োগ কিন্তু একেবারেই করতে যাবে না। বিনিয়োগ না করাই কিন্তু ভালো হবে। তবে স্থাবর সম্পত্তি বা জমি কেনাকাটার জন্য কিন্তু 23 তারিখ ও 24 তারিখটি কিন্তু অত্যন্তভাবে কিন্তু শুভ হবে। এই দিনে যে কোনো প্রকারের শুভ কাজ কিন্তু আপনারা নির্দ্বিধায় করে তুলতে পারবেন। কোনো রকম কোনো ল্যান্ড কিনতে চাইছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে নতুন কোনো দাখিল আন্দাজ, আপনারা যদি কোনো কিছু বিষয়ে নতুন পদক্ষেপ নিতে চান বা কোনো কিছু বিষয় সই স্বাক্ষর ক্ষেত্রে বলুন, এই সমস্ত দিকে কিন্তু আপনারা প্রধানত পদক্ষেপগুলি নিতে পারেন। পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে যে ষষ্ঠভাবে শনির অবস্থান থাকছে, যা থাকায় কিন্তু পুরনো কোনো ঋণ শোধ করার একটা চাপ বা একটা যে আপনাদের যে দায়িত্ব সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে শিক্ষার্থীরা অর্থাৎ শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সম্পূর্ণ 20শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর সময়টি মিশ্র ফলদায়ক হবে। চতুর্থপতি বৃহস্পতির কৃপায় উচ্চশিক্ষার পথে বাধা দূর হবে। যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আপনারা 21 ডিসেম্বর বা 22 তারিখে কিন্তু ইতিবাচক কোনো মেইল বা কল কিন্তু পেতে পারেন। মনসংযোগে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে, তবে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে। সেহেতু আপনারা একটুকু এই সময় চেষ্টা করুন একান্তই এটা যে আশাভাব যে আপনাদের যুক্তিবিদ বলুন, আপনাদের যে দীর্ঘদিনের কোনো কামনা বাসনা বলুন, সেগুলো কিন্তু পূরণ হবে। 24 তারিখ নাগাদ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল আপনার পক্ষে আসতে পারে, যেহেতু একটা সংযোগ থাকবে আপনাদের পুরোপুরি চতুর্থ ঘরে। আপনাদের সূর্য এবং বুধের একটা গোচর থাকবে, বৃহস্পতির একটা অবস্থান থাকবে। আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভ ফল একটা বর্ষিত করবে, সেহেতু একটা পজিটিভ ফলাফল পাবেন।
ষষ্ঠভাবে আবার দেখা যাবে শনির অবস্থান, যা আপনাকে দীর্ঘস্থায়ী রোগ থেকে কিন্তু মুক্তি দেবে। অর্থাৎ যেনারা কোনো গভীর কোনো রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত রয়েছেন, আপনারা কোনো রোগে ভুগছেন, তা সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই সমস্ত দিক থেকে মুক্তি পেতে পারবেন। তবে কিছু সতর্কও কিন্তু থাকতে হবে, কিছু নিয়ম মানতে হবে। সেক্ষেত্রে প্রথমে বলি হজম ও পেট সংক্রান্ত সমস্যা। দেখুন, চতুর্থভাবে রাহুর প্রভাবে থাকছে, যা থাকার কারণে খাবার থেকে বিষক্রিয়া বা পেটের একটা সমস্যা দেখা দিতে পারে। বাইরের খাবার সেহেতু এড়িয়ে চলুন, ঘরের তৈরি হালকা ফুলকা একটু নর্মাল খাওয়ার চেষ্টা করুন। মানসিক স্বাস্থ্য, দেখুন চন্দ্রের অবস্থান পরিবর্তনের ফলে 21শে ডিসেম্বর 22শে ডিসেম্বর কিছুটা অস্থিরতা বা অনিদ্রা কিন্তু একটা দেখা দিতে পারে। সেক্ষেত্রে দিনভিত্তিক গণনা বিশ্লেষণ করি এবারে। দেখুন, 20শে ডিসেম্বর কিন্তু পেশাগত যোগাযোগ একান্তই নজরে আসবে। গুরুত্বপূর্ণ মেল বা মিটিং একান্তই কিন্তু এই দিনে সারা প্রয়োজন। 21শে ডিসেম্বর পারিবারিক শান্তি বজায় থাকবে, বাড়ির গুরুজনদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন এবং যার কারণে কিন্তু একটা আনন্দমুখর সময় কাটাতে পারবেন। 22শে ডিসেম্বর মানসিক একটা সতর্ক থাকতে পারবেন, মানসিক সতর্কতা থাকতে হবে। হুট করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, মাথা সেহেতু ঠান্ডা রাখার চেষ্টা অবশ্যই করুন। এরপরে 23শে ডিসেম্বর, দেখুন 23শে ডিসেম্বর আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটু বিশেষ নজর দিয়ে চলতে হবে। পাওনা টাকা আদায়ের জন্য একটা যোগাযোগ করুন। 24শে ডিসেম্বর সাফল্য ও আনন্দ মিলবে, যার কারণে দিনটি বন্ধুদের সাথে বা সৃজনশীল কাজে কাটানোর চেষ্টা অবশ্যই করুন, একটা দুর্দান্ত ফলাফল কিন্তু পাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, অর্থাৎ কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে আজকের এই পর্ব বন্ধুরা এই পর্যন্ত। আশা করি আপনারা অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই পর্বের মাধ্যমে পেয়ে উঠতে পেরেছেন। তো সেক্ষেত্রে আজকের এই পর্বটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বুধের যে এই যে বুধের একটা প্রতিকার থাকে বা কোন জিনিসগুলো কোন নিয়মগুলি মানলে একটুকু গ্রহের যে দৃষ্টি থেকে প্রতিকার মিলবে, সেই রেমেডিগুলো কিন্তু একান্তই আপনাদেরকে কিছুটা বলবো। এবং আরও যদি কিছু বিষয় জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই আরও পার্সোনিফাই এবং আরও ব্যক্তিগতভাবে আপনাদেরকে আরও বিশেষ কিছু রেমেডি তত্ত্ব দেওয়ার চেষ্টা অবশ্যই করব। প্রথমে বলি বুধের প্রতিকার। দেখুন, যেহেতু বুধ আপনার লগ্নপতি তথা অধিপতি, তাই এই 5 দিন সবুজ রঙের পোশাক বেশি পরুন অথবা পকেটে একটি সবুজ রুমাল অবশ্যই রাখুন। গণেশ উপাসনা, প্রতিদিন সকালে ওম গাং গণপতায়ে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনার বুদ্ধিকে সঠিক দিকে সঞ্চারিত করবে। দান, দেখুন শনিবার যেমন ধরুন 20শে ডিসেম্বর কোনো দরিদ্র ব্যক্তিকে কালো তিল বা সর্ষের তেল দান করুন, এতে শনির কুদৃষ্টি কমবে এবং স্থিতিশীল একান্তই জীবনে কিন্তু বয়ে আনবে শনিদেব। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই সময়টা আপনাদের ক্ষেত্রে উন্নতির এক সংযোগপূর্ণ সময়কাল হয়ে উঠুক। ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। নমস্কার।